या सलामुन या हबीबल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मुहम्मद नबियना शफीयना मौलाना। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना शफीयना। नूर नबी ना हईतो अर्श कुर्सी हईतो ना। नूर नबी ना हईतो अर्श कुर्सी हईतो ना। लौला कलम खलक़तुल अफ़लाक हदीसेर घोषणा। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद नबियना शफीयना। नूर नबी तशरीफ आनेन काबा झुके सिजदा करें। वतुवज्जिरहु वतुवक्किरहु पाक कुरानेर घोषणा। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद नबियना शफीयना। नबीजिर आगमने खुशिर ढकुल जहाने। मिलादुन नबीर जुलूस देखे मिलादुन नबीर जुलूस देखे बातिलेर दल बिराना। अल्लाहुम्मा सय्यदिना मुहम्मद मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला नबियना शफीयना। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल इन कुंतुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहिब्बुकुमुल्लाह व यग़फिर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफूरुर रहीम। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। सल्ले व सल्लिम व बारिक अलैहि। खुदा के फजल से हम पर है साया। गौसे आज़म का खुदा के फजल से हम पर है साया। गौसे आज़म का हमें दो नो जहाँ में है सहारा। गौसे आज़म का खुदा के फजल से हम पर है साया। गौसे आज़म का हमारी लाज किसके हाथ है। बगदाद वाले के मुसीबत टाल देना काम किसका। गौसे आज़म का खुदा के फजल से हम पर है साया। गौसे आज़म का हमें दो नो जहाँ में है सहारा। गौसे आज़म का हमें जो कर चलो तैयार जब मेरे जनाजे को। तो लिख दे नाकपन पर नाम लावा गौसे आज़म का। खुदा के
फजल से हम पर है साया गौसे आज़म का, हमें दो नो जहां में है सहारा गौसे आज़म का। अल्हम्दुलिल्लाह, शुक्रान लिल्लाह। মিন্নাত আলী তালুকদার স্মৃতি সংসদের উদ্যোগে পবিত্র জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 15তম আজিমুশ শান জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার নূরানি ইমানি ইরফানি মাহফিল এর সম্মানিত সভাপতি মিন্নাত আলী তালুকদার স্মৃতি সংসদ এর সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ সলিম উদ্দিন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক সহকারী মাওলানা রেঙ্গুন বেঙ্গুরা সিনিয়র আলিম মাদ্রাসা ফকির মোহাম্মদ তালুকদার জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হযরতুল আল্লামা জনাবে মাওলানা জাহাঙ্গীর আলম আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলে বিশেষ বক্তা হিসেবে আছেন ফকির মোহাম্মদ তালুকদার জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হযরত মাওলানা দিদারুল আলম আল কাদরি সাহেব। আরও বিশেষ বক্তা হিসেবে রয়েছেন হযরত আবু বকর সিদ্দিক ফুরকানিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষক মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন আল কাদরি সাহেব। আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি কুমিল্লা সদর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লামা জনাবে মাওলানা আরিফুল ইসলাম তাহেরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। মঞ্চে উপবিষ্ট অত্যন্ত জ্ঞানী গুণী বিশেষ ব্যক্তিত্ব উলামায়ে আহলে সুন্নাত, অডিয়েন্সে বসা আমার পিতৃতুল্য মুরব্বে নিজাম, ছাত্র সমাজ, যুব সমাজ, ছোট ছোট মাসুম আমার প্রাণপ্রিয় ছেলেরা, পর্দার আড়ালের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুস্কুরাত মা বোনগণ, আশিকে রসুল, আশিকে ওলিগণ, দূর দূরান্ত থেকে আগত বিশেষ মেহমানবৃন্দ, রহমানি ও রাহমাকুমুল্লাহ তাআলা ফিদ দারাইন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিল সবে মাত্র শুরু। যিনি আমাদের মাঝে দূর থেকে আসবেন তিনি এখনো এসেছেন, গড়ে আরাম ফরমা রয়েছেন, তিনি আসবেন। এতক্ষণে আপনারা যারা আরও এদিক ওদিক ঘোরাফেরা করছেন, ঘরে বাড়িতে বসে আছেন, রাস্তাঘাটে বসে আছেন, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো আপনারা প্রত্যেকে মাহফিলে এসে বসুন, মাহফিলের সৌন্দর্য রক্ষা করুন। মাহফিল পরিচালনায় যারা রয়েছেন নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট ব্যক্তিরা অবস্থান করে বাকিরা সবাই মাহফিলে বসবেন। এটা মাহফিলের সৌন্দর্য, মাহফিলের আদব। আপনারা যে কঠোর পরিশ্রম করেছেন এই মাহফিলের জন্য দীর্ঘদিন যাবত, এটা নিয়ে আলোচনা পর্যালোচনা ব্যবস্থা নিয়েছেন, মিটিং করেছেন, পরামর্শ করেছেন, এটা সার্থক হবে আজকে যদি যথাযথভাবে প্রতিটি কাজ হয়। ঠিক কিনা বেঠিক? বিশৃঙ্খলা হলে আপনাদের সমস্ত পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে, নিজেরাও কষ্ট পাবেন। দীর্ঘদিন যাবৎ কষ্ট করেছেন, ত্যাগ করেছেন, টাকা পয়সা খরচ করেছেন, যদি যথাযথভাবে হয় তাহলে আপনারা নিজেরা আনন্দিত পাবেন। আমরা যারা আসছি আপনাদের মাঝে আমরা দেখেও আনন্দ পাবো, খুশি হব এবং ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে যথাযথভাবে থাকার বসার মাহফিল সৌন্দর্য রক্ষা করার তৌফিক দিন। সবাই বলুন আমিন। এমন সময় আমরা মাহফিলটা করতে যাচ্ছি, আসলে বাংলাদেশ সহ সমস্ত পৃথিবীর অবস্থানটা খুবই দুঃখজনক অবস্থানের মধ্যে চলছে। ঠিক কিনা বেঠিক? যার যার দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখি, আমরা যদি আমাদের
দৃষ্টিটা একটু ঘুরাই, আমরা যদি চিন্তা করি, আমরা যদি দেখি, আমাদের বিভিন্ন মাধ্যম রয়েছে, বিভিন্ন মাধ্যমে যখন দৃষ্টি দিই মনের মধ্যে একটু আমরা কষ্ট পেয়ে বসি যে এটা তো দেখা উচিত ছিল না, এটা দেখার আশা ছিল না, আকাঙ্ক্ষা ছিল না, কিছু ভালো কিছু দেখার, জানার, বুঝার, শোনার আগ্রহ ছিল, এটা কেন দেখলাম, এটা কেন বুঝলাম, এটা কেন করতে হলো, দেখতে হলো। বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে আমরা বিভিন্ন কষ্ট পেয়ে বসি। এর প্রধান কারণ হচ্ছে মানুষ যেভাবে চলা দরকার, যেভাবে বোঝা দরকার, যেভাবে করা দরকার, মানুষ সে স্থান থেকে সরে পড়েছে, দূরে সরে গিয়েছে। বিদায় আমাদের মাঝে কষ্টের আস্তে আস্তে কষ্টটা বৃদ্ধি পাচ্ছে, কষ্টের সমস্যাটা বৃদ্ধি পাচ্ছে। সমাজে, ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কষ্ট ছাড়া কোনো সুখ দেখতে পাচ্ছি না। ঠিক কিনে বেঠিক? আমার পূর্বের বক্তা, আপনাদের আমাদের অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তিত্ব, আমাদের এই মসজিদের এই খতিবে মোকাররম, তিনি অত্যন্ত সুন্দরভাবে পারিবারিক কিছু জিনিস তুলে ধরেছেন। যদি আমরা শুনে থাকি, মনোযোগ সহকারে মনে রাখতে পারি, আমল করতে পারি, আমার পরিবার সুন্দর হবে। ঠিক কিনা বেঠিক? মা বাবাকে জানার বুঝার দরকার আছে কি নেই? আছে। আজকে মা বাবা থেকে সন্তানরা দূরে সরে গেছে, মা বাবার সম্মান থেকে দূরে সরে গেছে, মা বাবাকে জানার জন্য দূরে সরে গেছে। এমনকি আমরা এই করোনা ভাইরাসের সময়, লকডাউনের সময় এমনও দেখেছি বিভিন্ন মাধ্যমে সন্তান নিজ বাবাকে, মাকে রাস্তায় ফেলে দিয়ে চলে আসছে। বাবার নাকি করোনা ভাইরাস হয়েছে, ওকে ঘরে রাখা যাবে না, রাস্তার পাশে ফেলে দিয়ে আসছে, এমন জায়গায় ফেলে দিয়ে আসছে যাতে বাবা ঘর না চিনে, বাড়ি না চিনে। তো কত বড় দুঃখজনক বিষয়। একজনের সন্তানের কাছ থেকে একজন মা বাবা এটাকে আশা করে? কোনোদিনই নয়। কিন্তু ঘটনা তো ঘটেছে। ঘটনা ঘটেছে কিনা? ঘটনা ঘটেছে। ভাইয়ের করোনা ভাইরাসে ভাই ইন্তেকাল করেছেন। অন্য ভাইয়েরা ভাই মারা যাওয়ার ঘটনা যখন শুনেছে, মেডিকেল আর যায় নাই লাশ রিসিভ করার জন্য। কেন? আমার ভাইটা মারা গেছে করোনা ভাইরাসে, ওর ভাইরাসটা আমার লাগবে, আমিও মরে যাব, আমি মরতে চাই না, আমি মরবো না কোনোদিনও, এই জন্য আমার ভাইকে আমি রিসিভ করি নাই। আমার ভাইকে যথাযথভাবে ইসলামী শরিয়া মোতাবেক খবর পর্যন্ত পৌঁছানো আমার দ্বারা সম্ভব হয় নাই। এরকম ঘটনা ঘটেছে কিনা আপনারা দেখেছেন, আপনারা শুনেছেন। এগুলো অবাস্তব কথা নয়, এগুলো বাস্তব। কেন হলো? একজন ভাইয়ের মনে এই ধরনের কেন আসলো? একজন ভাইয়ের তো দরকার ছিল, আমার ভাই মারা গেছে, কান্না করার দরকার ছিল। ঠিক কিনা? ভাইকে কিভাবে হারালাম, কেন হারালাম? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এরপরেও একটা আবেগ তো রয়েছে, মানুষের মনুষ্যত্ববোধ তো রয়েছে। ঠিক কিনা বেটি? কিন্তু এইগুলো আমরা হারিয়ে ফেলেছি। এই মনুষ্যত্ববোধগুলা আমরা হারিয়ে ফেলেছি। কেন? আমরা ইসলাম থেকে, নীতি নির্ধারণ থেকে, কোরআন সুন্নাহ থেকে, ঈদে মিলাদুন নবীর শিক্ষা থেকে আমরা অনেক দূরে সরে গেছি। আমরা তাকাব্বরে, অহংকারের মধ্যে ডুবে গেছি। ঠিক কিনা বেটি? এইগুলা যতদিন লালন করবো ধ্বংস হব। যতদিন পর্যন্ত কোরআন সুন্নায় আসবো না, ঈদে মিলাদুন নবীর শিক্ষায় আসবো না, ফাতিহা ইয়াজদাহমের শিক্ষা আসবো না, ওলাই কামের আদর্শে আদর্শিক হব না, আমরা পদদলিত হব, ধ্বংসের দিকে যাব। ঠিক কিনা বেটি? এখন ওয়াজের স্টেজ হয়ে গেছে অন্যরকম। আমাদের মুরব্বীরা, এখানে অডিয়েন্সে যারা বসে আছেন, যাদের চুল দাড়ি পেকে গেছে, আপনারা যখন যৌবন ছিলেন, যুবক ছিলেন, ইয়াং ছিলেন, আপনাদের সময় আপনারা তো ওয়াজ শুনেছেন, দেখেছেন। ঠিক কিনা বেটি? দেখেছেন। তখনকার যুগে এরকম স্টেজ ছিল না। ছিল না। এরকম শামিয়ানা ছিল না, এরকম প্যান্ডেল ছিল না, এরকম বাহারি মাইকের ব্যবস্থা ছিল না, এরকম সাউন্ডের ব্যবস্থা ছিল না, এরকম লাইটিং এর ব্যবস্থা ছিল না, এরকম ক্যামেরার ব্যবস্থা ছিল না। ঠিক কিনা বেটি? কিছুই ছিল না। কিন্তু ওয়াজ, যিনি ওয়াজ করতেন তিনিই ছিল, যারা ওয়াজ শুনতেন তারাও ছিল। ঠিক কিনা বেটি? কিন্তু এই যুগের ওয়াইজিন নয়, এই যুগের শ্রোতাও নয়। ঠিক কিনা বেটি? তখনকার যুগে দুইটা হরন মাইক, একটা এরকম স্পিকার নিয়ে আসতো, দুইটা মাইক লাগিয়ে দেওয়া হতো, শামিয়ানার সাইড কোনায় 60টা রশি দিয়ে টাঙানো হতো, মাঝখানে একটা বাঁশ দিয়ে একটা মেন্টাল লাইট ঝুলানো হতো। ঠিক কিনা বেটি? বেশি বেশি একটা চেয়ার, একটা টেবিল দেওয়া হতো সামনে, মানুষরা সবাই সবের নিচে বসতো, চেয়ারের কোনো ব্যবস্থা ছিল না, আদবের সহিত সবাই বসতো। তখনকার যুগে মাহফিলের মধ্যে মিলাদ শরীফের আজান বলা হতো। যে আজান দিচ্ছে কেন? বলে যে মিলাদ শরীফের আজান। ঠিক কিনা? আমার মুরব্বীরা যারা আছেন, আপনারা দেখেছেন, আপনারা করেছেন এগুলা। আমরা যারা যুব সমাজ রয়েছে, আমরা এগুলা সম্পর্কে কোনো অবগত নই।
এগুলো সম্পর্কে আমাদের আইডিয়া নেই, এগুলো আমরা দেখি নাই। আমরা আধুনিক যুগের ছেলে, আধুনিকতা দেখেছি। আধুনিকতা এবং আমাদের মুরব্বীদের যুগের মধ্যে আমরা কত পার্থক্য হয়ে গেছি, এটাই বলতে চাচ্ছি আমি। আপনারা যখন এইভাবে মাহফিল করতেন, মাহফিলে যখন আজান দেওয়া হতো, বলা হতো মিলাদ শরীফের আজান। কিসের আজান? সবাই অজু কালাম করে মিলাদ শরীফের প্যান্ডেলের নিচে চলে আসতো। যিনি ওয়াজ করতেন তিনি মাহফিলে এসে নামাজ পড়াতেন, তিনি ইমামত করতেন, এশারের নামাজের ইমামতি তিনি করতেন। যিনি ওয়াজ করতে আসছেন হুজুর, তিনি ইমামত করতেন। তার পিছনে সকলে নামাজ আদায় করে হুজুর সংক্ষিপ্ত মোনাজাত করে চেয়ারে বসে যেতেন, আর মুসল্লিরা সবাই সবের মধ্যে বসে যেত। সব পুরানো শুরু ওয়াজ। একজন হুজুর ওয়াজ করতেছে প্রায় 3-4 ঘন্টা 5 ঘন্টা ওয়াজ করে, মিলাদ কিয়াম করে, মোনাজাত করে, সবাই খামতেছে ওয়াজের মধ্যে, ঠিক কিনা? শেষে কি দিত? রং চা 1 কাপ, একটা বেলা বিস্কুট, এর চেয়ে বেশি কিছু ছিল না, ঠিক কিনা? পরবর্তীতে যখন একটু স্ট্যান্ডার্ড হচ্ছে, এখানে জিলেপি দেওয়া হতো, হ্যাঁ, বন দেওয়া হতো, এগুলো পরবর্তীতে আসতেছে। কিন্তু প্রথম সময়ে রং চা আর একটা বেলা বিস্কিট, এটাই যথেষ্ট ছিল। কিন্তু এই যুগের মানুষেরা সারা রাত যতক্ষণ ওয়াজ শুনেছে ততক্ষণ ক্ষান্ত। আওয়াজ ছিল না, নড়াছড়া ছিল না। ইনজেকশন মারলে মানুষ যেরকম অচল হয়ে যায়, ওয়াজ শুনে, হুজুরের ওয়াজ শুনে মানুষরা সেরকম হয়ে যেত। পরের দিন সকালে মসজিদে জায়গা দেওয়া যেত না মুসল্লিদের জন্য, ভয়ে তির কাঁপতো। গত রাত যা ওয়াজ শুনেছি, হুজুরে যা করেছে, এইভাবে যদি আল্লাহ জিজ্ঞেস করে কাল কিয়ামতের ময়দানে আমি কি জবাব দেব? এইভাবে বলে বলে মানুষ যতদিন ওয়াজ মনে থাকতো ততদিন মানুষ ক্ষান্ত। প্রতিদিন ওয়াজ ছিল না, ঠিক কিনা বেটি? একটা ওয়াজ সারা জীবন মনে রাখতো, সারা বছর মনে রাখতো। এগুলাতে হেদায়েত ছিল কিনা? এখন প্রতিদিন ওয়াজ হচ্ছে, হেদায়েতের তত মাত্রা দেখা যাচ্ছে না, ঠিক কিনা বেটি? কেন? প্রশ্ন আছে কি নাই? আমার কথা হচ্ছে কেন? আগে বছরে একটা ওয়াজ হতো, গোটা মহল্লায় একজন হুজুর ওয়াজ করত, সবাই শুনতো, সবাই মনে রাখতো, সবাই আমল করত। এখন প্রতিদিন ওয়াজ হচ্ছে, প্রতিটি মহল্লায়, পাড়ায়, ঘরে, বাড়িতে, এক এক স্টেজে 8-10 জন, 5 জন, 6 জন, 3 জন, 7 জন আলেম ওলামারা ওয়াজ করতেছে, ঠিক কিনা? একটা কথাও কালকে সকালে মনে নাই। আজকে ওয়াজ হবে তো মাশাআল্লাহ 1টা 2টা পর্যন্ত হবে, কালকে সকালে কিছুই মনে থাকবে না। এটা তো ওয়াজের উদ্দেশ্য হতে পারে না, ঠিক কিনা বেটি? গতানুগতিক ওয়াজ করা, ওয়াজ শোনার কোনো প্রয়োজন আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আমি অত্যন্ত গর্বের সহিত, আনন্দের সহিত সামনাসামনি বলাটা উচিত না, এরপরে বলছি যা শুনেছি আমার পূর্বের বক্তার আলোচনা, আমি আবির্ভূত হয়েছি। এটা যুগোপযোগী কথা, এগুলার প্রয়োজন আছে কি নাই? থাকলে হবে না, শুধু আমাদেরকে আমলও করতে হবে, ঠিক কিনা? আমল করতে হবে। তাকাব্বুরি, অহংকারী, এগুলাকে দূরীভূত করতে হবে নিজের জীবন থেকে। নিজের জীবনের মধ্যে ঈদ মিলাদুন নবী, ফাতিহা, ইয়াজদাহমের শিক্ষা সংযোজিত করতে হবে। যতদিন পারবো না আমরা ধ্বংসের দিকে যাব, যদি পারি আমরা উন্নতি করব। উচ্ছ্বাসে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা শুনেছেন টাইটানিক একটা জাহাজের নাম। টাইটানিক কিসের নাম? বিশ্ববিখ্যাত একটা জাহাজ। এই জাহাজটা যে মেকার, যে ইঞ্জিনিয়ার তৈরি করেছেন, জাহাজটা তৈরি করার পর জাহাজটা যেই দিন উদ্বোধন করবে আনুষ্ঠানিকভাবে, এটা বিরাট একটা সেলিব্রেটের আয়োজন করা হয়েছে। ইঞ্জিনিয়ার সাহেব সেখানে ছিল, রাষ্ট্রপ্রধানরা ছিল, বিভিন্ন রাষ্ট্রের অতিথিদেরকে, রাষ্ট্রপ্রধানদেরকে অতিথি করে আনা হয়েছে। কারণ ওইটা ছিল পৃথিবী বিখ্যাত একটা জাহাজ। ওই জাহাজে 3500-3500 যাত্রী এট এ টাইম সওয়ার করতে পারে। ওই জাহাজে 2100 ক্রু রয়েছে, সেবক, যারা জাহাজ পরিচালনা করবে। প্রায় 5 থেকে 6000 মানুষ ওই জাহাজটা বহন করতে পারে। ওই জাহাজটা প্রায় 21 তলা ভবনের মতন বিশাল আকারের। এই জাহাজটা সমুদ্রে চলবে। এখানে অনেক কিছু রয়েছে, আরো 7 স্টার হোটেলে যে মান, ওই মান তার চেয়ে বেশি মান ছিল জাহাজের ভিতরে। বিভিন্ন ক্লাসের মানুষগণ এখানে থাকার ব্যবস্থা ছিল। ওই জাহাজের মধ্যে তখনকার সময়, আজ থেকে 100 বছর আগে, এক রাত যাপন করার যে কেবিনটা ছিল, বর্তমান সময়ের 1 লক্ষ টাকা।
আজ থেকে 100 বছর আগে এরকম অবস্থা যদি হয়, তাহলে ওই জাহাজের মান সম্পর্কে আপনারা ধারণা করতে পারছেন। ওই জাহাজ তৈরি করার পর যখন উদ্বোধন করবে, ইঞ্জিনিয়ার যিনি ছিল, মেকার যিনি ছিল, তাকে জিজ্ঞেস করা হলো, আপনি যে জাহাজটা তৈরি করেছেন, পৃথিবী বিখ্যাত এই জাহাজ, এই সম্পর্কে আপনার মতামত কি? আপনার কোনো বক্তব্য থাকলে আমাদেরকে একটু জানাতে পারেন আপনার এই সৃষ্টি সম্পর্কে। তখন এই মেকার ইঞ্জিনিয়ার সাহেব তার জাহাজ সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে আমি বলছি, আমি এমনভাবে এই জাহাজটা তৈরি করেছি, সৃষ্টিকর্তাও আমার এই জাহাজকে ধ্বংস করতে পারবে না। উচ্ছ্বাসে বলুন নাউজুবিল্লাহ। কাকে সম্বোধন করে বলেছেন? সৃষ্টিকর্তাকে, আল্লাহকে, আমাদের প্রভুকে, তার সৃষ্টিকর্তাকে সম্বোধন করে বলছেন সৃষ্টিকর্তাও আমার এই জাহাজ ধ্বংস করতে পারবে না। আমি এত গুরুত্ব সহকারে, টেকসই আকারে এই জাহাজটা আমি তৈরি করেছি। আপনারা জানেন এই জাহাজটা ধ্বংস হয়েছিল কিভাবে? 1933 সালে এই জাহাজটা ধ্বংস হয়। কিভাবে হয়? বরফের পাহাড়ের সাথে ধাক্কা লেগে একটুখানি ধাক্কা গেল, একটুখানি পাশ ধাক্কা গেল, এই জাহাজটা চুরমাচুর হয়ে গেছে। ওই জাহাজের একটা প্রাণীও বেঁচে থাকে নাই, সবাই ধ্বংস হয়ে গেছে। কারণ আল্লাহ অহংকারকে পছন্দ করে না, আল্লাহ অহংকারকে পছন্দ করে না। আর নূহ আলাইহিস সালাম একটা কিস্তি তৈরি করেছিলেন আল্লাহর নির্দেশে। তো নূহ আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করলেন, আই নূহ, আমার নির্দেশে তুমি এই কিস্তিটা তৈরি করলা, তুমি এই কিস্তি সম্পর্কে তোমার মতামত কি? তুমি কি সমস্ত প্রাণীদেরকে তুলবা, আমি যা যা বলেছি করবা? আমার যখন প্লাবন শুরু হবে, আমার যখন যুদ্ধ শুরু হবে, কিয়ামত শুরু হয়ে যাবে, তোমার কিস্তিটার অবস্থান কিরকম হবে? বলে, আল্লাহ আমি কিছু জানি না, তুমি রক্ষা কর্তা, তুমি রক্ষা করবা। উচ্ছ্বাস বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, আই নূহ, যখন তুমি আমার উপর ডিপেন্ড করেছো, আমার উপর ভরসা করেছো, ইনশাআল্লাহ যখন বলেছো, তোমার রক্ষা, তোমার কিস্তি রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহই নিয়ে নিলাম। উচ্ছ্বাস বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আদব, ওইটা হচ্ছে বেয়াদবি। ঠিক কিনা? ঠিক। বেয়াদবি করাতে ধ্বংস হলো, আদবে নূহ আলাইহিস সালাম দামি হয়েছে। উচ্ছ্বাস বলুন না সুবহানাল্লাহ। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, এই জিনিসগুলো আমাদেরকে আসতে হবে। এই মাসটা হচ্ছে রবিউল সানি মাস, ফাতিহা ইয়াজদাহুম, পিরানে পীর দস্তগীর শাহিন সাহেব বাগদাদ, শাহ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাস। ঠিক কিনা ঠিক? আপনারা কি গৌসে পাককে মানেন? পিরানে পীর দস্তগীরকে মানেন? আলহামদুলিল্লাহ, আমরা মানি। পিরানে পীর দস্তগীরকে মানে না এরকম আছে কি নাই? বলে যে অলির কি দরকার? আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, মসজিদে যাই, হজ করি, জাকাত দিই, মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে আছে, আমার অলির কিসের দরকার? ঠিক কিনা ঠিক? আমরা বলি অলি যদি না হতো, অলি যদি না আসতো, এই বাংলার জমিনের মানুষ, এই সরখিজিরপুরের মানুষ ইসলাম পেত না। ঠিক কিনা ঠিক? এখানে কি কোনো নবী আসছে? কোনো নবী আসে নাই? কোনো সাহাবী আসছে? আসে নাই। ইতিহাসের মধ্যে সাহাবীগণ এসেছিল, ব্যবসার উদ্দেশ্যে এসেছিল, ইসলাম প্রচার করে তারা চলে যেত। যাদেরকে ইসলাম দিত, মুসলমান হতো, তারা আবার ক্রমান্বয়ে অমুসলিমদের সাথে মিশে আবার তাদের ইসলাম তারা হারিয়ে ফেলতো। ইসলামের উপর ইস্তেকামত থাকা সম্ভব হতো না। কিন্তু আখিরি সময় ইসলামকে পরিপূর্ণভাবে যিনি প্রতিষ্ঠিত করে দিলেন, তিনি হচ্ছেন খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা। উচ্ছ্বাস বলুন সুবহানাল্লাহ। আমরা ইসলাম স্টিললি যেটা পেয়েছি, এখনো যে ইসলাম চলছে, সেই ইসলাম পেয়েছি আল্লাহর ওলি কেরামের মাধ্যমে। ভারত উপমহাদেশে সর্বপ্রথম ইসলামের পতাকা উড্ডয়ন করেছিলেন, কালেমার পতাকা তুলেছিলেন, কালেমার স্লোগান দিয়েছিলেন, আল্লাহর স্লোগান দিয়েছিলেন, নবীর দরুদ যিনি জারি করেছিলেন, তিনি হচ্ছেন খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। উচ্ছ্বাস বলুন সুবহানাল্লাহ। বাংলার জমিনে হযরতে শাহজালাল সিলেটি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনে ইসলামকে নিয়ে আসে। এরপরে হানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি সহ চট্টগ্রামের বারলিয়াগণ, গৌসুল আজম মেজবান্ডারি সহ অসংখ্য আল্লাহর অলিগণ ইসলামের দ্বারা জারি রেখেছেন। এখনো আল্লাহর অলি কেরামদের মাধ্যমে, হক্কানি রব্বানি পীর মাশায়েখের মাধ্যমে এই ইসলাম আমাদের মধ্যে আছে, আমাদের কাছে আছে। আমরা যারা হকের মধ্যে রয়েছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে রয়েছি, তারা সকলে আল্লাহর অলিদের অনুসারী। উচ্ছ্বাস বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা বেঠিক? নাকি বেঠিক? কথা বলছিলাম এই জন্য, পিরানে পীর দস্তগীর যখন মাদ্রাসায় পড়ছিলেন, মাদ্রাসায় নিজামিয়াতে,
আমরা যখন লেখাপড়া করি আমাদের বন্ধু আছে কি নেই? আমার কথা কি বুঝছেন আপনারা? বোঝা যাচ্ছে? বন্ধু ছিল, 3 বন্ধু মিলে তখনকার যুগের একজন গৌসের দরবারে যাচ্ছে। তখনকার যুগে বাগদাদের জমিন একজন গৌস ছিল, তিনি এমন গৌস, এমন আল্লাহর বলি, তিনি এরকম ওয়াজ করতেছেন বসে বসে, তার অনুসারীদেরকে ওয়াজ ইসলামের নসিহত করছেন। হঠাৎ করে তিনি আবার এখান থেকে বেনিশ হয়ে যেত। আপনারা আমাকে দেখছেন কিনা? হঠাৎ করে দেখছেন না, আমি নাই, আবার কিছুক্ষণ পরে আবার দেখতেছেন। এটা একটা আশ্চর্যজনক বিষয় নয়? গৌস কেন তিনি এরকম করতেন? কারণ তিনি যখন ওয়াজ করতেন ওই সময় যদি মদিনা মুনাওয়ারা থেকে আল্লাহ রাসূলের ডাক হতো, তিনি তৎক্ষণাৎ আল্লাহ রাসূলের কদমে হাজিরা পেশ করতেন। সুবহানাল্লাহ। তিনি আর সেখানে থাকতেন না, আল্লাহ রাসূলের নির্দেশনা নিয়ে আবার তিনি আসতেন, আল্লাহ রাসূলের নির্দেশনা কায়েম করতেন। এইভাবেই তিনি এত উচ্চ মাকামের আল্লাহর ওলি ছিলেন। ওই গৌসের দরবারে যাচ্ছেন পীরানে পীর দস্তগীর এবং তার 2 বন্ধু। ওই 2 বন্ধুর মধ্যে এক বন্ধু বলতেছে, উনি বলে গৌস, ওনাকে একটু আমি পরীক্ষা করব। ওনাকে কি করব? পরীক্ষা করব ওনাকে। আমি 2-1টা প্রশ্ন করব, দেখি আমার প্রশ্নের উত্তর দিতে পারে কিনা। আরেকজন বলতেছে আমিও প্রশ্ন করব, দেখি তিনি উত্তর দিতে পারে কিনা। আমাদের মনে হয় তিনি উত্তর দিতে পারবেন না। উচ্ছ্বাসগুলো নাউজুবিল্লাহ। আমার পীরানে পীর দস্তগীর মাহবুব সুবহানী ফয়জ রহমানী মুশকিল আসানি শেখ সৈয়দ পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি, তাকে প্রশ্ন করা হলো। 2 বন্ধু বলছেন, হে আমার বন্ধু, আমরা 2 জন যাব তাকে প্রশ্ন করার জন্য, তুমি কি কোনো প্রশ্ন করবে না? আমার পীরানে পীর দস্তগীর বলছেন, আমি তাকে কি প্রশ্ন করব? আমি তো তার কাছে যাচ্ছি দোয়ার জন্য। উচ্চাজ বলুন সুবহানাল্লাহ। আমি যাচ্ছি কিসের জন্য? দোয়ার জন্য। আর ওরা 2 জন যাচ্ছে কি জন্য? প্রশ্ন করে বাজানোর জন্য, ঠেকানোর জন্য। বেশ কম আছে কি নেই? ওদের কাছ থেকে বেয়াদবি প্রকাশ পেল, আর আমার পীরানে পীর দস্তগীরের কাছ থেকে আদব প্রকাশ পেল। উচ্চাজ বলুন সুবহানাল্লাহ। আমার পীরানে পীর দস্তগীর বলছেন, ও দুনিয়ার মানুষ, আমার বন্ধু, আমি তাকে পরীক্ষা করার জন্য যাচ্ছি না, প্রশ্ন করার জন্য যাচ্ছি না, তাকে ঠেকানোর জন্য যাচ্ছি না। আমি যাচ্ছি তার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, দয়া নেওয়ার জন্য। আমি দোয়া নিয়ে আসবো, তোমরা পরীক্ষা করতে যাও। উচ্চাজ বলুন সুবহানাল্লাহ। 3 জন যখন ওই গৌসের দরবারে গিয়ে উপস্থিত হলো, ওই গৌস তখন তার ওয়াজ বন্ধ করে ফেললেন। আব্দুল কাদের জিলানী, তুমি আমার পাশে বসো। গৌসে পাক তখন ছাত্র ছিল, গৌসে পাককে সম্মান করে তার পাশে বসালেন। ওই 2 জন বন্ধু তারা সামনে আসলেন, বললেন, তোমরা কি জন্য এসছো? বললেন, আপনি যদি গৌস হয়ে থাকেন, আমরা কি জন্য এসেছি আপনি বলে দিন। উচ্চাজ বলুন সুবহানাল্লাহ। আপনি যদি ওলি হয়ে থাকেন, আপনি তো জানবেন আমরা কেন আসছি। বলতে পারবে না? পারবে কি পারবে না? আল্লাহর ওলিরা পারে কি পারে না? আল্লাহর ওলি যদি জানে, আল্লাহর নবী জানে কি জানে না? অনেকে বলে নবী কি নাকি জানে না, বলে যে দেয়ালের ওই পাশে কি আছে নবী সেটাও জানে না। নাউজুবিল্লাহ বলে। আমরা বলি জানে। ওরা তখন কি বলে? যদি জানে, যুদ্ধের ময়দান আল্লাহ রসুল যে পাথর মারলো কাফেরেরা, আল্লাহ রসুলের দন্দান মুবারক শহীদ করলো, রক্তাক্ত করলো, রসুল যদি জানতো সেখানে যেত? ওরা যুক্তি দেয় এভাবে, রসুল জেনে গিয়েছেন, রসুল রক্তাক্ত হওয়াটা সেই দিন সেখানে প্রয়োজন ছিল। এখানে অনেক বিশাল হিকমত আছে ইসলামের। উচ্ছ্বাস বলুন সুবহানাল্লাহ। এগুলা বুঝার জন্য তো আপনাকে আল্লাহর ওলির দরবারে আসতে হবে, আপনাকে পীরানে পীর দস্তগীরের এই মাহফিলে বসতে হবে, ঈদে মিলাদুন নবীর মাহফিলে আসতে হবে, আশিকে রাসূল আশিকে ওলি হতে হবে। না হয় এগুলা বুঝে আসবে না। কোন বাতিল পন্থীরা কোরআন বুঝে না, কোরআন পড়ে, কোরআন বুঝার জন্য আশিকে রাসূল হওয়া প্রয়োজন। উচ্চারণ বলুন সুবহানাল্লাহ। আশিকে রাসূল না হলে কোরআন বুঝে আসবে না। কোরআন অনেক বিশাল একটা নিয়ামত, বুঝতে পারলে নিয়ামত, না বুঝলে কোরআন অনেক সময় কিয়ামত হয়ে যায়। বুঝতে হবে। আমার পীরানে পীর দস্তগীর বললেন, আমি এসেছি দোয়ার জন্য, কোনো পরীক্ষার জন্য নয়। এরা 2 জন বলতেছে, আপনি যদি আল্লাহর ওলি হয়ে থাকেন, গৌস হয়ে থাকেন, আপনি কি জানেন না আমরা কি জন্য এসেছি? ওই গৌস বলতেছেন, হে তোমাকে বলছি, তুমি আমাকে 2টা প্রশ্ন করবা, এই জন্য এসছো।
তোমার দুইটা প্রশ্ন এই, তুমি নাও দুইটা প্রশ্নের উত্তর এই উচ্চারণ বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি তোমার ভবিষ্যৎ বলে দিতে পারি, ভবিষ্যতে তুমি এত লাঞ্ছিত অপমানিত হবে দুনিয়ার জমিনে, তোমাকে কেউ আলেম হিসেবে ইজ্জত করবে না, সম্মান করবে না। আলেম সে যে তুমি দুনিয়ায় চলবা, সমাজের মধ্যে চলবা, তুমি লাঞ্ছিত এবং অপমানিত হবা। উচ্চারণ বলুন নাউজুবিল্লাহ। অনেক আলেমরা অপমান হচ্ছে কিনা এখনো? আপনারা মিডিয়ার মধ্যে দেখতেছেন, স্টেজ থেকে কলার ধরে টেনে হেসরায় নামাচ্ছে একজন আলেম। কোন ধরনের আলেম? আপনি কি কথা বলেছেন, আপনাকে কলার বেড়ায় ধরল শ্রোতারা? এই কথা বলবেন কেন? এই ধরনের আলোচনা কেন করবেন? যে আলোচনা একজন সাধারণ মানুষ খেপে যায়, একজন আলেমের জবানও তো সেই কথা মানায় না, ঠিক কিনা বেঠিক? আলেমের জবান আলেমানা হতে হবে, ঠিক কিনা? একজন আলেম যদি উগ্রপন্থীর মতন আচরণ করে, এটা কোনোদিনও শোভনীয় নয়, ঠিক কিনা? এদেরকে পরিহার করতে হবে। এই জন্য আমি প্রথমে দুই একটা কথা বলে এসেছি, আমি ইশারা বাসত, আপনারা সবাই শিক্ষিত মানুষ, সমাজদার, আপনারা বুঝতে পারবেন। এই জন্য গতানুগতিক কোনো বক্তার আশ্রয়ে যাবেন না। আপনারা এমন কোনো আলোচকদেরকে আনবেন ভবিষ্যতেও, যাদের কথার দ্বারায় আপনার জীবনে পরিবর্তন আসবে, আপনার পরিবারে পরিবর্তন আসবে, সমাজে পরিবর্তন আসবে, কিছু আমল করতে পারবো আমরা, এরকম আলেমের দরকার, ঠিক কিনা বেটি? গালবাজির গলাবাজির